হ্যালো গাইস, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজি বাক্যের গঠন, অর্থাৎ একটি ইংরেজি বাক্য কি কি অংশ নিয়ে গঠিত হয়। তার পূর্বে আমরা দেখব যে সেন্টেন্স বা বাক্য কি। যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকেই বাক্য বা সেন্টেন্স বলে। কিংবা অন্যভাবে যদি বলি, কতগুলি শব্দ বা পদ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখনই তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। তো এখন আমরা বলি যে বাক্য কি শুধু শব্দ সমষ্টি দ্বারা হয় না শুধু একটি শব্দ দ্বারা হয়? কারণ প্রথম সংজ্ঞায় আমরা বলেছি শব্দ বা শব্দ সমষ্টি, তাহলে একটি শব্দ দিয়েও কিন্তু একটি বাক্য বোঝায়। তার উদাহরণ দিয়ে বলা যায়, পৃথিবীর সব থেকে সংক্ষিপ্ত বা ছোট বাক্য হচ্ছে গো। জিও, গো। আমরা বলি না যাও, তুমি যাও, তো তখন আমরা শুধু বলি গো। তো এই ক্ষেত্রে ইউটি উচ্চ থাকে, ঠিক আছে। তারপর আমরা যখনই বলবো শব্দ সমষ্টি পাশাপাশি বসে, তো এই ক্ষেত্রে কিন্তু পাশাপাশি বসার অর্থ হচ্ছে ইচ্ছে মতো পাশাপাশি বসা নয়, একটি নির্দিষ্ট নিয়মে ও পর্যায়ক্রমে তাদের বসাতে হয়। তো তখনই আমাদের জানতে হয় স্ট্রাকচার অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের গঠন। তো সেই গঠন নিয়ে আলোচনা করার সময় আমরা সাধারণত দুটি গঠন সম্পর্কে বলবো। একটি গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেডিকেট, আরেকটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো প্রথম গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেডিকেট। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সাবজেক্ট পরে প্রেডিকেট বসেছে, তবে এই পর্যায়ক্রম কিন্তু ইউনিভার্সাল নয়। আমরা এও দেখব যে বিভিন্ন ক্ষেত্র আছে যেখানে প্রেডিকেট আগে হয়েছে তারপরে সাবজেক্ট হয়েছে, এবং এমনও ক্ষেত্র আছে যেখানে সাবজেক্ট নেই, শুধুমাত্র প্রেডিকেট বসেছে। এখন আমরা দেখব এই সাবজেক্ট ও প্রেডিকেট কি। সাবজেক্ট, যাকে বাংলায় বলে উদ্দেশ্য। সাবজেক্ট হচ্ছে সেই ব্যক্তি বা বস্তু বা বিষয় যে সম্পর্কে বাক্যটি কিছু বলে, অর্থাৎ যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা বা লেখা হয়। অর্থাৎ কোনো বাক্য যে ব্যক্তি বা বস্তু বা বিষয়কে উদ্দেশ্য করে কিছু বলে তাকেই সাবজেক্ট বা উদ্দেশ্য বলে। তো এখন আমরা উদাহরণ হিসেবে দেখব, দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে। তো এখানে যে এই যে বাক্যটি কুকুরটি ঘেউ ঘেউ করছে, এই বাক্যটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বা কার সম্পর্কে বলছে? কুকুরটি সম্পর্কে বলছে, যে কুকুরটি ঘেউ ঘেউ করছে। তাহলে এখানে দ্য ডগ, কুকুরটি কি সাবজেক্ট বা উদ্দেশ্য। তারপরে মাই সিস্টার ইজ স্টাডিং, আমার বোন পড়াশোনা করছে। এই বাক্যটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? মাই সিস্টার, আমার বোনকে উদ্দেশ্য করে, যে আমার বোন কি করছে। তাই এখানে মাই সিস্টার হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য। টুডে ইজ মানডে, আজকের দিন হচ্ছে মানডে, সোমবার। তো এই যে বাক্যটি আজকের দিন সম্পর্কে বলা হয়েছে, তাই এখানে টুডে হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য। এখন আমরা দেখব প্রেডিকেট বা বিধেয় কি। সাবজেক্ট বা উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় বা করা হয় বা লেখা হয় তাকে প্রেডিকেট বলে। এই অংশটি সাবজেক্ট বাদে ভার্ব সহ বাকি অংশ, ঠিক আছে। তো আমরা এখন উদাহরণ হিসেবে দেখি, জন লাইকস টু রিড বুকস, জন বই পড়তে পছন্দ করে। তো এখানে এই বাক্যটি কার সম্পর্কে বলা হয়েছে? জন সম্পর্কে কিছু বলছে, তাহলে জন হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য। এবং জন সম্পর্কে কি বলছে? সে বই পড়তে পছন্দ করে, অর্থাৎ লাইকস টু রিড বুকস। তাহলে লাইকস টু রিড বুকস হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। কারণ আমরা জানি সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য ছাড়া সেন্টেন্সের বাকি অংশ হচ্ছে বিধেয়, ভার্ব সহ, ঠিক আছে। দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে মাই ব্রাদার প্লেস দ্য গিটার। এখানে বাক্যটি কার সম্পর্কে বলে? কিছু মাই ব্রাদার সম্পর্কে। মাই ব্রাদার সম্পর্কে কি বলে? প্লেস দ্য গিটার, সে যে গিটার বাজায়, সে গিটারটি বাজায়, সেটাই বলছে মাই ব্রাদার সম্পর্কে। তাই প্লেস দ্য গিটার হবে প্রেডিকেট বা বিধেয়। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য সোফা, তাহলে এখানে ক্যাট হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, এবং ক্যাট সম্পর্কে বলছে যে সে ঘুমাচ্ছে সোফাতে, সোফার ওপর। তাহলে ইজ স্লিপিং অন দ্য সোফা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বা এক্সেপশন আছে। বললাম না যে এই যে পর্যায়ক্রম,
সাবজেক্ট প্লাস প্রেডিকেট এটা ইউনিভার্সাল নয়, তো কখনো কখনো প্রেডিকেট আগে চলে আসে এবং সাবজেক্ট পরে চলে যায়। তো দেখি, গন আর দোজ ডেজ, মানে সেই দিনগুলো চলে গেছে, আর নেই। তাহলে এখানে গন আর কিন্তু প্রেডিকেট, কারণ ভার্ব সহ বাকি অংশ এটা ভার্ব। আর দোজ ডেজ, এখানে দোজ ডেজ সম্পর্কে এই বাক্যটি বলা হয়েছে, তাই দোজ ডেজ হচ্ছে সাবজেক্ট। তেমনি সুইট আর মাই সিস্টার্স, মানে মাই সিস্টার্স আর সুইট, তাহলে এখানে মাই সিস্টার সম্পর্কে বলা হয়েছে, মাই সিস্টার হচ্ছে সাবজেক্ট। আর মাই সিস্টার্স মানে মানে আমাদের বোনদের সম্পর্কে কি বলা হয়েছে, তারা সুইট আর সুইট, তাই এটি হচ্ছে প্রেডিকেট। তো এগুলো সাধারণত কবিতায় ব্যবহার করা হয়। এবং অন্য ক্ষেত্র আছে যেখানে সাবজেক্ট থাকে না, শুধুমাত্র প্রেডিকেট থাকে, সেখানে সাবজেক্ট কি উজ্জ্ব থাকে, অর্থাৎ সাবজেক্ট ইজ আন্ডারস্টুড। যেমন গো টু স্কুল, এখানে হবে হচ্ছে ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও, কিন্তু তুমি না বলে শুধু ডিরেক্ট বলি স্কুলে যাও, গো টু স্কুল। তারপরে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এখানে বলি না ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো, শুধু বলি ডু দ্য ওয়ার্ক, এখানে শুধুমাত্র প্রেডিকেট ব্যবহার হয়েছে। এরকম কিছু ব্যতিক্রম বিভিন্ন ক্ষেত্রে লক্ষণীয়, তো আমরা বিভিন্ন ক্ষেত্রে তা দেখতে পাবো। তো সেন্টেন্সের যে আরেকটি স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সেই বিষয়ে আমরা দ্বিতীয় আরেকটি ভিডিও আলোচনা করব। সেই ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নেবে।